নমস্কার বন্ধুরা, আল্লাহ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকের চিকেন দো পেঁয়াজি আজকের রেসিপি। খুব সহজে, খুব কম উপকরণেই রান্নাটা করেছি। দেখো, এখানে বড় বড় চিকেনের টুকরো নিয়েছি। নিয়ে প্রথমে কাজটা হলো যে কড়া গরম করে দিয়েছি। এখানে বেশ খানিকটা তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজ অনেক ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। প্রায় এখানটায় প্রায় 400 গ্রামের মতো পেঁয়াজ ছিল। সেগুলোকে কেটে যেমন বেরেস্তার মতো কাটা, সেরকমভাবে কেটে আমি ভেজে নেব। তবে সবগুলো একসঙ্গেই দেবো, কিন্তু কিছুটা পেঁয়াজ আমি একটু বেশি করে ভেজে নেব। এবারে দেখো, আমি এখানটায় ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করেই ভাজতে হবে। কিছুটা পেঁয়াজ একদম ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, বেরেস্তার মতো অতটা কড়া করে ভাজবো না, কিছুটা ভেজে দেখো আমি ওর থেকে 3 ভাগের 1 ভাগ আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি তেলটাকে ঝরিয়ে। বেশ তোমাকে ভাজলে হবে না বন্ধুরা এখানটায়। এবার দেখো, আলু দুটো গোটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তার সঙ্গে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের টুকরোগুলো একটু বড় বড় নিতে হবে। এখানে যেহেতু চিকেন দো পেঁয়াজি হবে, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই থাকবে। দেখো, দিয়ে এবার চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানটা একটু টাইম ধরে ভাজতে হবে। প্রায় মিনিট 7 আমি ভেজে নিয়েছি, যাতে চিকেনের থেকে যে জল টল যা আছে সব বেরিয়ে যায় ভালো করে। আর এখানে পেঁয়াজের ফ্লেভারটা চিকেনের মধ্যে যাতে সহজেই চলে যায়। দেখো, এখানে চিকেনের সঙ্গে আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভেজে নেওয়ার পরে এখানে বেশ খানিকটা আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানটায় লঙ্কাটা একটু বেশি দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। এবার তোমরা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো তোমরা সেই পরিমাণ দেবে। আর তার সঙ্গে দেখো, হলুদ গুঁড়ো দিলাম একদম অল্প, 1/2 চামচের মতো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভাজা হচ্ছে। এখানে ভাজাটা খুবই মাস্ট, মানে মোটামুটি লো টু মিডিয়াম আছে, এটাকে ভেজে নিতে হবে। দেখো, এবার আদা আর রসুনের পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি এখানে 2 চামচ দিলাম। দিয়ে আমি এটাকেও ভেজে নেব চিকেনের সঙ্গে। তা বন্ধুরা, এই চিকেন দো পেঁয়াজি যে রেসিপি, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসছে তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর দেখো, এখানে ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি 1 কাপ ফেটানো দই নিয়ে রেখেছিলাম, এটা ঘরে পাতা দই ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট এইটাকে কষিয়ে নেব। দেখো, কষানোটা খুব ভালো হয়ে গেছে। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আজকে আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। এটা তোমরা যে যেমন, আমার এমনি লবণ ছিল না বলে। দেখো, দিয়ে ওই লবণটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে চিকেন আর মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে যায়। কষানোটা এখানে বন্ধুরা বলছি মাছ। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কষিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কষানোটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তবে এই রেসিপির চিকেনটা খেতে খুবই ভালো হবে। কষানো এখানটা অনেকটা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবারে এই চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা পরিমাণ তেল ছেড়ে যায়, কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, তেল একদম ছেড়ে দিয়েছে। আরও তেল ছাড়ার পরে আরও মিনিট 2 আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে জল দিয়ে দেবো। তবে এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। এটা লুচি, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, ভাত, গরম ভাতের সঙ্গে খুবই ভালো খেতে লাগে। বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখো। এরকম কম মশলাতে অত সুন্দর খেতে হয় এই চিকেনের রেসিপিটা। এবারে জল ঢালার পরে এটা মিডিয়াম আছে, এখানটা প্রায় আরও মিনিট 7 থেকে 8 মিনিট আমি ফুটতে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে এই চিকেন দো পেঁয়াজি। আর দেখো, এখানটা প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার আমি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, আর ফুটে গেছে। তা বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে সব শেষে যেটা করবো, যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এই চিকেনের উপর ছড়িয়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতেতে খুবই ভালো লাগে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এই আমার চিকেন দো পেঁয়াজি রেসিপি। তো আজকের এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। আর যেহেতু আমি একটা কাজ করি সেই জন্য আমার সবসময় ভিডিও লোড করা হয় না, তবু পাশে থেকো যাতে আমি এগিয়ে যাই।